হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। দেখো বন্ধুরা কি বলছে আমার ছোট যা মেজো যা ডাক এসেছে মেয়ের বাড়ি থেকে। তো আমি এখন তোমাদেরকে মূল রেসিপিটাই দেখাই। দেখো এখানে বড় বড় করে আলু কেটেছি, লম্বা লম্বা করে, বড় মাছে যেরকম দেয় সেরকম। আর এই যে ভেন্ডিগুলো ছোট ছোট করে কেটেছি। এটা কিন্তু আমার ছোট যা বলাতেই আমি ওর ফরমাইশেই বানাচ্ছি এটা। আর আমি এদিকে একটু আলুগুলো সিদ্ধ জল ফেলে নিচ্ছি। তোমরা চাইলে ফেলতেও পারো, নাও ফেলতে পারো। তো আমি আলুগুলো একটু সিদ্ধ জল ফেলে নিলাম। তারপরে শুকনো কড়াইতে একটু শুকনো লঙ্কা আর গোটা ধনে আমি একটু ভেজে নিচ্ছি। সাথে দিব একটু পানমোহরি। তো এগুলো লাল লাল করে ভেজে নেব। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, যখন ভেজেছি না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তরকারিটা সত্যি খুব টেস্ট হয়েছিল। লুচি, পুরি, পরোটা, মানে রুটি, শুকনো রুটির সাথে সত্যি দারুণ মানে লাগবে। কিন্তু আমরা তো খেয়েছি, খাবার পরে দিচ্ছি রেসিপিটা, সেই জন্যই বলতে পারছি। আর এদিকে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে তেলটা গরম হতে আমি একটু আমার যাকে দেখাচ্ছি, এদিকেও হেল্প করছে। আর এদিকে আমরা সকালবেলা কি কি খাই দেখো, কাঁচা মুগ, কাঁচা হলুদ, আলমন্ড, এগুলো আমরা খাই। তুলসী পাতাও খাই। যাই হোক, আজকে তুলসী পাতাটা ছিল না। আর এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, জিরাও হয়ে গেছে। দিয়ে দিলাম একটু হিং। হিং দেওয়ার পরেই দিয়ে দিলাম আমি আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আর তোমরা না এটা বাড়িতে বানিয়ে খাবে। অনেক সময় তো ভেন্ডি দিয়ে কী রান্না করব একটা সমস্যা হয়ে যায়। সব সময় ভাজা সিদ্ধ এসব কিন্তু ভালোও লাগে না, চচ্চড়ি বলো। তো এটা কিন্তু একটা আলাদা টেস্ট এসেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর রুটির সাথে খেতে দারুণ লেগেছে কিন্তু। আর এই যে দেখো, ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, লাল লাল করে ভাজবো। আলুটা কিন্তু আগে হয়েই এসেছিলো আমার, লাল লাল করে যে ভেজেছিলাম। তোমরা দেখতেই পেয়েছো আমার আলু সিদ্ধ হয়ে গেছিলো একদম। তারপরে প্রায় যখন হয়ে আসছে তারপরেই কিন্তু আমি ভেন্ডিটা দিয়েছি, এটা ধ্যান রাখতে হবে। আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, যে যেরকম খায় নুন, তো সেইভাবেই দেওয়া হয়েছে। দেখো ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব মশলাটা। তো আমার একদম ভেন্ডিগুলো এই যে দেখো সিদ্ধ হয়ে এসেছে, মানে শেষের পথেই। তা এখন আমি মশলাটা দেব। আর আমার মিক্সার গ্রাইন্ডারে কারেন্ট ছিল না, আমি এই যে দেখো ছোট্ট হামল দিস্তাটার মধ্যেই আমি এটা গুঁড়ো করেছি। আর সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা কিন্তু পাথরের হামল দিস্তা, আমি মুম্বাই থেকে নিয়ে এসেছিলাম। সত্যি ভীষণ কাজে দেয়, যখন কারেন্ট থাকে না ভীষণ কাজে দেয় আমাকে। তো যাই হোক, এদিকে আমি মশলাটা একটু দেওয়ার পর হালকা একটু জল দিয়েছি, একদমই কম। মানে মশলাটা দেওয়ার পরে মানে একটু শুকনো শুকনো লাগছিল, সেই জন্য আমি হালকাভাবে একটু মানে জল দিয়েছি, বেশি দেব না। আর এই যে দেখো একদম পটাপট আমার তরকারিটা হয়ে এসেছে। তোমরা এটার সাথে পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে খেয়ে দেখতে পারো, খুব স্বাদ হয়েছিল কিন্তু। আর এদিকে আমাদের সকালের চায়ের টিফিন দেখো, 3 যা মিলে খাচ্ছি আমরা, তোমাদেরকে সেটাও শেয়ার করলাম। মুড়ি দিয়ে খাচ্ছি, সাথে আছে বুন্দিয়া, সাথে আছে লাবণ, যে দেখো। তারপর আবার মিষ্টিও নিয়েছিল। এই যে আমার মেজো যা খাচ্ছে আর হাসছে। সারাদিন আমাদের 3 জায়ের এই কাজ, রান্না করা আর খাওয়া। এই কিচেনটার মধ্যেই আমরা 3 জনে ঘুরঘুর 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 করতে থাকি। না না ভিডিও দেখা যাবে না। আমি তো লাল চা, আমার লাল চা ভালো লাগে খায়া। আর খাইতে খাইতে না একটা শান্তি লাগে। শান্তি না, টেস্ট হয় মনে হয়। শান্তি লাগলে আবার দুধ চা কেন চাও। একদম ভাবে ইচ্ছা করে। এটা কেন নিছো? খাও, তোমার দিচ্ছি। আমি তো খাইলাম না।
তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। লাল মোহনগুলো খাবার না নাকি? ইস, আর কত খাওয়া? এমনি সবার সুগার, সব মিষ্টি দিয়ে খাবার আনতে গেল বা লালমোহনের কথা। সকালবেলার নাস্তা দেখো আমাদের, নাস্তাও না, নাস্তা তো পরোটা আর সবজি, কত খাওয়া। তো হ্যাঁ বন্ধুরা, আজকে না আমি যেটা বানিয়েছি সবজি, সেটা কিন্তু পরোটা দিয়ে খেয়েছি আমরা। তো পরোটাটা রেসিপি আজকে দিচ্ছি না, এটা অন্যদিন দেব। আজকে আমি শুধু সবজিটাই দিলাম। তো তোমরা বানিয়ে খাবে, কিন্তু খুব খুব টেস্ট হয়েছিল। না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না, সত্যি খুব টেস্ট হয়েছিল। টুম্পিদের ফুলের বাগানে, দোলনায় বয়া বয়া পুষ্কারি নিয়ে নিয়ে ব্লক করবা, সময় কেটে যাব। বন্ধুরা কি বলছে আমার ছোট যা মেজো যা, তার মানে এতদিন আমরা 3 যা ছিলাম, এখন তো চলে যাব আবার আমি। ডাক এসেছে মেয়ের বাড়ি থেকে, যাবো। তো বলছে ওখানে নাতিকে নিয়ে দোলনায় বসে বসে ফটো উঠাবে। দোলনা, ফুল গাছ। দোলনা আছে নাকি? ফুচকা রেখে আছে। ও ফুচকা, বড় দোলনা থাকলে তো ভালো হতো। সকালবেলা চাটা আমরা জিত করেই খাই। সকালবেলা খালি মুড়ি খালি বিস্কুট হয়ই না। মানুষে এটা ব্রেকফাস্টে ভাবে, এটা এই মুড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়ে যায়, কিন্তু আমরা আবার খাবো। 5টার সময় উঠেছি তো, সেই জন্য চা খেয়ে নিলাম মুড়ি দিয়ে পেট ভরে। মুড়ি কই? মুড়ি বুন্দিয়া, বুন্দিয়া, লালমোহন, এই হচ্ছে না সকালের খাবার আমাদের। আমার বলে সুগারের দেখা। আর মেয়েরা ভিডিওগুলা দেখলে বলবে তোমাদের সুগার, তোমরা মিষ্টি খাও। বলুক, পড়ানে আগে যা চায় তা খেয়ে নিই আগে। আমার তো সুগার না, আমার প্রেশার। তো আজকে এখানেই ইতি টানলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকে এখানেই রাখছি, টাটা, বাই।